আজ ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ ও বুধবার আজকের শেয়ার মার্কেট পর্যালোচনা। তো শুরুতে আমরা ডিএসসি এক্স ইন্ডেক্স নিয়ে ডিসকাস করব। তো আজকে ডিএসসি এক্স একটি নেগেটিভ ক্যান্ডেলস্টিক তৈরি করেছে এবং গত ৪ দিন পর পর উত্থানের পর আজকে একটি নেগেটিভ ক্যান্ডেলস্টিক আমরা দেখতে পাচ্ছি এবং এই যে এই নেগেটিভ যে একটি ক্যান্ডেলস্টিক তৈরি হলো এই স্থানে, এইটা কিন্তু এক্সপেক্টেড ছিল, কারণ গতকালকের ডিসকাশনে যেটা বলেছিলাম যে আরএসআই আপনার 70 ক্রস করেছে, যখন 70 টাচ করবে তখন মার্কেট একটু স্লো হবে, এইটাই বেশিরভাগ সময় হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স্যাক্টলি মার্কেট নিয়ম মতো প্রবাহিত হচ্ছে, বাধা পেয়েছে, স্লো হয়েছে মার্কেটটা এই জায়গায়। কিন্তু এইটা খুব আশার বিষয় যে আপনার ভালো ভলিউম ক্রিয়েট হয়েছে, বেশ ভালো ভলিউম ক্রিয়েট হয়েছে, প্রাইস কিছুটা কারেকশন হয়েছে এবং কারেকশন বেশি হয় নাই। বেশি বলতে আমি বোঝাচ্ছি যে কারেকশন আপনার তার যে নতুন সাপোর্ট জোন তৈরি হয়েছে সেই সাপোর্ট জোনকে যথাযথ মেনেই হয়েছে। এই জায়গায় যে সাপোর্ট ছিল, যেটা দীর্ঘদিনের রেজিস্ট্যান্স ছিল, গতকালকে সেটা সাপোর্টে পরিণত হয়েছে। সে পয়েন্টটা ছিল ৫,২৫০ আর মার্কেট ক্লোজ হয়েছে ৫,২৫৩ তে। তো এটা আমার কাছে খুব সিগনিফিক্যান্ট মনে হয়েছে। তাছাড়া মার্কেট পুরোপুরি বলবো যে এইটি আপ ট্রেন্ডে অবস্থান নিয়েছে। তার ADX ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 22 আর আর ম্যাক্ট হচ্ছে জিরো লাইনের উপরে এবং ক্লিয়ার একটা আপ ট্রেন্ড। RSI 65 রাইট নাও, তাই বলবো মার্কেট একটা চমৎকার পজিশনে অবস্থান করছে। ইটস এ হেলদি মার্কেট এক কথায়, এখন যে মার্কেট ডিএসসি এক্স এর সিচুয়েশন। এখন আমরা ওয়ান বাই ওয়ান ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে ডিসকাস করব। তো আমি প্রথমে এসিআই নিয়ে ডিসকাস করতে চাচ্ছি। এসিআই তার পজিটিভ আপ ট্রেন্ড বজায় রেখেছে, তার এডিএক্স ভ্যালু চমৎকার, এর মানে তার যে স্ট্রেংথ সেটি যথেষ্ট মজবুত স্ট্রেংথ। ম্যাক্রো ভালো অবস্থানে আছে, আজকে প্রায় যথেষ্ট একটা হাইক করেছিল, হাইস্ট উঠেছিল ১৫৮.৮০ আর লোয়েস্ট ১৫৫, ক্লোজ হয়েছে ১৫৬তে। যদিও এই ক্যান্ডেলস্টিকের প্যাটার্নটা একটু বিয়ারিশ প্যাটার্ন, ভলিউম ভালো ভলিউম জেনারেট হয়েছে, এভারেজের চেয়ে দ্বিগুণ ভলিউম জেনারেট করেছে, বা এভারেজের চেয়ে কিছু বেশি ভলিউম জেনারেট করেছে। তো এই ক্যান্ডেলস্টিক দেখে মনে হচ্ছে যে আগামীকাল, এর মানে ২৭ তারিখে মার্কেট প্রাইস তার যদিও ক্যান্ডেলস্টিকটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, তো মার্কেট বেশি না পারলেও এই জায়গাটাতে অবস্থান করবে বলে আমার কাছে প্রতীয়মান মনে হচ্ছে, কিন্তু তার আপ ট্রেন্ড কিন্তু কন্টিনিউ থাকবে এবং এরকমই মনে হচ্ছে এসিআই দেখে এই মুহূর্তে আমার কাছে। তারপরে আমরা ডিসকাস করব, লেটস ডিসকাস অ্যাডভেন্ট। অ্যাডভেন্ট স্লোলি আপ মুভ করার প্রচেষ্টা, আজকে একটা লিটল জাম্প দেখেছি তার প্রাইস অ্যাকশনে। তার ক্যান্ডেলস্টিকের বডি গুলো ছোট,
তারপরও বলবো এই স্টকটিতে বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। RSI 56 এ অবস্থান করছে। এই মানে বিনিয়োগকারীরা এই স্টকটির ব্যাপারে এই মুহূর্তে ইন্টারেস্ট শো করছে। আর ম্যাক যেটা বোঝাচ্ছে যে তার পজিটিভ ট্রেন্ডে আসার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে এখনো কোনো ট্রেন্ড তৈরি করেনি। ট্রেন্ড যথেষ্ট উইক আর ট্রেন্ডলেস বলতে পারবো। আমাদের আসলে আগামী কয়েকটা দিন অ্যাডভেন্টের সিগন্যালের জন্য অপেক্ষা করতে হবে। অগ্নি সিস্টেম নিয়ে জনমনে যথেষ্ট ও আলোচনা বা আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে, কারণ সে চমৎকার একটা আপ ট্রেন্ড শুরু করেছে এবং বজায় রেখেছে এবং ভালো ভলিউম ক্রিয়েট করেছে মাঝে মধ্যে। আর তবে আজকের ভলিউমটা এভারেজ ভলিউম ছিল এবং প্রাইস ফল করেছে 1.38%, বেশি না। ফল করলেও সে তার আপ ট্রেন্ডটা অক্ষুণ্ণ রেখেছে। তো এখানে প্রফিট টেকিং হয়েছে এবং সেল প্রেশার ছিল, বাই প্রেশার না থাকার কারণে এই জায়গাটাতে। তারপরও বলবো 28 টাকা 50 পয়সা খুবই একটা ভালো সিগন্যাল ক্রিয়েট করে যে এটার প্রাইস আগামী দিন বাড়বে, যথেষ্ট সম্ভাবনা আছে। তারপরে আমরা ডিসকাস করব, আচ্ছা আফতাব অটোটা একটু দেখি। আফতাব অটো তার প্রাইস ফলিং এসে বন্ধ হয়েছে 34 টাকা 70 পয়সায়। এই জায়গাটাতে এইটা তার একটা স্ট্রং সাপোর্ট, লং সাপোর্ট এই জায়গাটা, এবং এইখানে সে কনসোলিডেট হয়েছে, সন্নিবেশিত হয়েছে এই জায়গায় গত 6 কর্মদিবসের ট্রেডের মাধ্যমে, এবং এখানে একটা বাই সিগন্যাল ক্রিয়েট করার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ভলিউম অনেক কমে আসছে এবং ইনভেস্টর দের ইন্টারেস্ট এই শেয়ারটাতে এই মুহূর্তে অনেক কমে গিয়েছে। এখন তার পরবর্তী ট্রেন্ডের জন্য আমাদের আসলে অপেক্ষা করতে হবে, বেশ কিছুদিনই অপেক্ষা করতে হবে মনে হচ্ছে আমাকে। তো সে একটা ট্রেন্ডলেস অবস্থায় অবস্থান করছে আফতাব অটো এই মুহূর্তে। এরপরে আমরা ডিসকাস করব মিউচুয়াল ফান্ড AIBL ফার্স্ট মিউচুয়াল ফান্ড তার প্রাইস ফল করে সে তার ব্যান্ডের লোয়ার ব্যান্ডে এসে বাউন্স ব্যাক হয়েছে, যেটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা একটা হেলদি প্রক্রিয়া একটা স্টকের জন্য। সে তার লোয়ার ব্যান্ড থেকে বাউন্স ব্যাক করবে, সেটাই ছিল এক্সপেক্টেড। তো যারা লোয়ার ব্যান্ডে প্রায় এই স্টকে এন্ট্রি নিয়েছে, আমি বলবো তারা সুবিধাজনক অবস্থানে আছে। আর আপনার তার ট্রেন্ড কিন্তু একদমই কমে আসছে, সে একটা ট্রেন্ডলেস অবস্থায় অবস্থান করছে। তবে RSI যেটা তৈরি হয়েছে আজকে 51 পয়েন্টে, তো দেখা যাক আজকে যে ধরনের সে একটা ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, এখান থেকে আমরা অনুমান করতে পারি। এর সঙ্গে ভলিউম কিন্তু বৃদ্ধি পেয়েছে AIBL এর। তো এই ভলিউমটা কিন্তু একটা পজিটিভ সাইন, এই ভলিউম পজিটিভ সাইন। এবং এইরকম ক্যান্ডেলস যখন তৈরি হয়, নতুন বায়াররা এন্ট্রি নিয়েছে আপনার সতর্কতার সহিত। তারপরে হচ্ছে যে আপনার এইখানে একটা মাঝামাঝি অবস্থান, নিউট্রাল অবস্থান সে অবস্থান করছে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে তার
মুভিং অ্যাভারেজ কিন্তু সেল সিগন্যাল ক্রিয়েট করেছে, কিন্তু সে তার সাপোর্টকে রেসপেক্ট করবে এই কারণে সাপোর্ট থেকে বাউন্স ব্যাক হয়েছে। তাই আমার মনে হয় যে এআইবিএল হয়তো প্রাইস আপস এন্ড ডাউন এর মধ্যে আগামী দিনগুলো আমরা দেখতে পারবো। মেবি আমরা ডেইলি একটা ভালো সুইং দেখতে পারবো। তো স্মার্ট ইনভেস্টর এইখান থেকে ডেইলি প্রফিট বের করে নিয়ে আসতে পারে। তারপরে আমরা দেখি আল আরাফা ব্যাংক আজকে হিউজ ভলিউম ক্রিয়েট করেছে, রেকর্ড ভলিউম বলবো। তারা আরএসআই অবস্থান করছিল 70-র উপরে, 70-তে এসে সে আজকের ভ্যালু হচ্ছে 70। যদিও প্রাইস অ্যাকশনটা নেগেটিভ ছিল, শুরু হয়েছিল আপনার 21 টাকায় আর ক্লোজ হয়েছে 20 টাকা 40 পয়সায়। কিন্তু এই যে হিউজ ভলিউম কি ইন্ডিকেশন প্রোভাইড করে যে এই স্টকটার ট্রেন্ড কি ক্ষতিগ্রস্ত হলো? এই বিশাল ভলিউম দ্বারা বিশাল প্রাইস অ্যাকশন এক্সপেক্টেড ছিল, কিন্তু আমরা তো উল্টো দেখলাম। তাহলে কি এখানে প্রাইস সেল হয়েছে? সেল প্রেসারের সঙ্গে বাই প্রেসারও ছিল, না হলে তো আপনার 10% পড়ার কথা ছিল, তো সেটা হয়নি। তো এইখানে আমি বলবো যে আমার যেটা ধারণা এখানে বিগ পার্টি ইনভলভ হয়েছে। দেন আমরা ডিসকাস করব, তবে এই আল আরাফা আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখবেন। এর মুভমেন্ট, ইদানিং এর মুভমেন্ট যথেষ্ট আশাব্যঞ্জক মুভমেন্ট, এবং এই মুভমেন্টটা অনেক দিন পরে এসেছে। আনোয়ার গ্যালভানাইজ ট্রেনলেস অবস্থা আছে, বলার তেমন কিছু নাই। তারপরে আমরা অ্যারামিড সিমেন্ট আজকেও হল্ট হয়েছে। তো এই গত কয়েকদিনে ভালো প্রাইস অ্যাকশন সে দেখিয়েছে। RSI 77.49 অবস্থান করছে। তো একটি রিস্কি জোন এইখানে। তো এন্ট্রি নেওয়ার আমার মতে প্রশ্নই আসে না, কেন আমি রিস্ক নিতে যাব যেখানে আরো অন্য অনেক শেয়ার আছে মার্কেটে। দেন আর্গন ডেনিম সে তার এক সেলফ সিগন্যাল দেখতে পাচ্ছি আর্গন ডেনিমে। ম্যাক্রো সেলফ সিগন্যাল তৈরি করতে যাচ্ছে, তো আপাতত মনে হচ্ছে তার প্রাইস হ্রাস পাবে, এরকমই মনে হচ্ছে। ভলিউমও যথেষ্ট সেইরকমই ইঙ্গিত দেয়। তাহলে আর্গন ডেনিম আপাতত মনে হচ্ছে সে তার যে আপ ট্রেন্ড ছিল সেটা স্তিমিত হয়ে আসছে। দেন আমরা ডিসকাস করব এরপরে হচ্ছে বিবিএস কেবল গতকালকে যে হিউজ ভলিউম তৈরি করেছিল, এর আগেও সে বড় বড় ভলিউম ট্রেড করেছে উইথ পজিটিভ ক্যান্ডেল স্টিক। আজকে একটু কারেকশন হয়েছে প্রাইস, কিন্তু ভলিউম যথেষ্ট সাপোর্টিভ ছিল অলরেডি, সে কিন্তু আপ ট্রেন্ডে আছে। তাহলে আমি বলবো যে বিবিএস কেবল আপনার এন্ট্রি চমৎকার একটা পজিশন তৈরি করেছে RSI 61, যার মাধ্যমে আমরা বুঝতে পারি, অনুমান করতে পারি যে বিনিয়োগকারীদের যথেষ্ট আগ্রহের শেয়ারে পরিণত হয়েছে বিবিএস কেবল এই মুহূর্তে। এই ছিল আজকের দিনের শেয়ার মার্কেট পর্যালোচনা। আমরা এখন আলোচনা শেষ করব, আগামী আলোচনা দেখার আমন্ত্রণ থাকলো আপনাদের। আল্লাহ হাফেজ।